Shutterstock কন্ট্রিবিউটর সিরিজের লাস্ট ভিডিওটিতে আমরা দেখেছিলাম কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন, ফাইল রেডি করবেন এবং কিভাবে ফাইল সাবমিট করবেন Shutterstock। সো আমাদের তো সবগুলো ফাইলই Shutterstock অ্যাপ্রুভ করে নিয়েছে। ইতিমধ্যে আমাদের একটি সেলও চলে এসেছে। দেখতে পাচ্ছেন ব্রাজিল থেকে আমাদের একটি সেল হয়েছে, একটি কনফেটি ডিজাইন। আজকে আমরা দেখব কিভাবে আপনি আপনার Shutterstock প্রোফাইলটি 100% কমপ্লিট করবেন। সো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে প্রোফাইলটি কমপ্লিট করার জন্য আপনি ডিরেক্টলি প্রোফাইল ফটোতে ক্লিক করতে পারেন, অথবা আপনার অ্যাকাউন্টের ইউজার নেমের উপরে মাউসটা রাখলেই এই মেনুটি দেখাবে। এখান থেকে পার্সোনালাইজ মাই পোর্টফোলিও বাটনটিতে ক্লিক করবেন। এখানে আসার পর এখানে প্রথমে দেখতে পাচ্ছেন আপনার নাম, নামটি আপনি ফুল নেম এখানে দিয়ে দিবেন। কন্ট্রিবিউটর টাইপ এখানে হচ্ছে ফটোগ্রাফার, আপাতত আমরা হচ্ছে ভেক্টর, ইলাস্ট্রেটর আর্টিস্ট, ইলাস্ট্রেটর ভেক্টর আর্টিস্ট, ফটোগ্রাফার। আপনি যেসব ক্যাটাগরি নিয়ে কাজ করবেন সেগুলো সিলেক্ট করবেন। আমি আপাতত দুইটাই সিলেক্ট করব। তারপর হচ্ছে Shutterstock পোর্টফোলিও ইউআরএল। এই ইউআরএলটি শুধুমাত্র একবারই চেঞ্জ করতে পারবেন, সো একটু ভেবে চিন্তে চেঞ্জ করবেন। আমি আপাতত এমডি ইউসুফ বিশ্বাসিত রাখবো। সো প্লাসগুলো আমি জাস্ট কেটে দেবো, অথবা আপনি এটা যেভাবে ছিল সেভাবে রেখে দিতে পারেন। আপনি চাইলে পরে চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। দেন হচ্ছে স্টাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি যে ধরনের স্টাইলের ডিজাইনে কাজ করবেন অথবা যে ধরনের ফাইল আপনি আপলোড দেবেন সেই ধরনের ক্যাটাগরি সিলেক্ট করবেন। আপাতত যে কোনো একটা সিলেক্ট করবো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ফুড। এখানে ট্যাগলাইনের জায়গায় আপনার ইচ্ছা মতো ট্যাগলাইন দিয়ে দিতে পারেন। সর্বোচ্চ 150 ওয়ার্ডের ট্যাগলাইন দিতে পারেন, আর বেশি না। এটা বড় হাতের দিব। সাবজেক্টের জায়গায় এখানে সাবজেক্ট দিয়ে দিবেন। আপাতত অ্যাবস্ট্রাক্ট দিব। কি ধরনের সাবজেক্ট নিয়ে আপনি হচ্ছে কাজ করবেন এটা আপনি যে কোনো কিছু দিতে পারেন, সমস্যা নেই। দেন হচ্ছে লোকেশন, অবশ্যই আমরা যেহেতু বাংলাদেশি অবশ্যই বাংলাদেশ, আপনি যে কোনো লোকেশন দিতে পারেন, সমস্যা নেই। দেন হচ্ছে ইকুইপমেন্ট, আপনি কি কি ইকুইপমেন্ট ইউজ করবেন আপনি জাস্ট অ্যাডোবি ইলাস্ট্রেটর লিখে দেব। অ্যাডোবি ইলাস্ট্রেটর। ওয়েবসাইট, এখানে ওয়েবসাইটের জায়গায় আপনার ওয়েবসাইটে ইউআরএল দিতে পারেন, অথবা আপনি অন্য যে কোনো প্রোফাইলে ইউআরএল দিতে পারেন। আমি আপাতত yusufbiswas.com দেব। তারপর হচ্ছে আপনার ফেসবুক ইউআরএল, জাস্ট ফেসবুকের পরে যে ইউজার নেমটি থাকবে সেটি দিবেন। লিঙ্কডইনও সেম, জাস্ট ইনস্টাগ্রামের পরে যে ইউআরএলটি থাকবে, যে ইউজার নেমটি সেই ইউজার নেমটি এখানে দেবেন। টুইটারও সেম ইউজার নেম। এখানে আপনার বায়োগ্রাফি আপনার সম্বন্ধে যে কোনো কিছু লিখতে পারেন। আমি জাস্ট আপাতত প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার লিখে দিচ্ছি। সে যার অ্যাকাউন্ট সে পরে চেঞ্জ করে নেবে। দেন হচ্ছে সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। আমাদের প্রোফাইল হচ্ছে 65% কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের জাস্ট ছবিটা আপলোড দিতে হবে। ছবি আপলোড দেওয়ার জন্য আপলোড ফটোতে ক্লিক করব। দেন আমাদের ছবিটা চুজ করব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ছবি আপলোড হয়ে গেছে। দেন অবশ্যই সেভ চেঞ্জেসে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন সেভ চেঞ্জেসে ক্লিক করার সাথে সাথে আমাদের প্রোফাইলটা 100% হয়ে গেছে। লাস্ট একটা জিনিস যেটা দেখবে সেটা হচ্ছে আমাদের কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করবেন। তার জন্য হচ্ছে অ্যাকাউন্টে যাব, মেনুতে অবশ্যই, দেন অ্যাকাউন্ট সেটিংস। অ্যাকাউন্ট সেটিংসে আসার পর এখান থেকে আপনার ইচ্ছা মতো পেমেন্ট মেথড সিলেক্ট করতে পারেন। পেপল থাকলে পেপল, আপনার পেনিয়ার থাকলে পেনিয়ার, অথবা স্কিল থাকলে স্কিল। তারপর হচ্ছে এখানে মিনিমাম কত উইথড্র অ্যামাউন্ট দিতে যাচ্ছেন। এখানে মিনিমাম উইথড্র অ্যামাউন্ট 35-এর কম দিতে পারবেন না, 35-এর বেশি দিতে পারবেন। তারপর কানেক্ট অ্যাকাউন্ট বাটনেতে ক্লিক করে আপনার পেনিয়ার অ্যাকাউন্টে কানেক্ট করতে পারবেন আপনার Shutterstock অ্যাকাউন্টের সাথে। আমি আপাতত করছি না, আমাদের সেপারেট ভিডিও রয়েছে পেমেন্ট মেথড এবং উইথড্র দেওয়ার প্রসেসের জন্য, সেই ভিডিওটি দেখে নেবেন। A to Z ডিটেলসে বলা আছে কিভাবে কি কোন পেমেন্ট মেথডটি সেট করতে হবে, যাবতীয় ডিটেলস যা যা প্রয়োজন সবকিছু দেওয়া আছে ওখানে। আশা করি পেমেন্ট মেথড নিয়ে কোনো প্রবলেম থাকলে সেই ভিডিওটি দেখার পর সলভ হয়ে যাবে। সো এইভাবে আপনি আপনার Shutterstock অ্যাকাউন্ট 100% কমপ্লিট করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।